লাল দেয়া ছিল সেটা তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশে এখন আমাদের গর্বের যেই আমাদের মুসলমানদের আপনার কি বলে বিভিন্ন ধরনের নাচ, সিরাত, তারপরে কাওয়ালি এসব গাওয়া হচ্ছে। পাকিস্তানের ব্যান্ড বাংলাদেশে এসে গান গাচ্ছে। তো আমরা এটাই চেয়েছিলাম যে পাকিস্তানের সাথে আমাদের প্রচন্ড ভালো একটা সম্পর্ক হবে। পাকিস্তানের রাজনীতিবিদরা যেই ভুল করেছে সেই ভুল আমরা করতে চাই না। ইন্ডিয়ার হাত থেকে বাঁচতে হলে আমাদের পাকিস্তানের সাথে সুসম্পর্ক থাকা খুবই জরুরি। জি ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই বলেন, আমাকে শুনি। দেখেন, আপনি যে প্রশ্নগুলো করলেন এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আসিফ নজরুলের বক্তব্যে আছে। আমি ওনার বক্তব্যটা শুনেছি। উনি সেখানে বলছেন যে আহ কি বলে আহ, উনি খুবই মেধাবী একজন মানুষ, উনি খুবই দেশপ্রেমিক, অনেক অনেক অর্জন ওনার, ওনার অনেক ত্যাগ এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে। তারপরে এটা কোনো মামলায় না, এটা একটা ভুয়া মামলা, এটা কোনো মামলায় কাতারেই পড়ে না, সবকিছুই বললেন। বলে কিন্তু তিনি ঠিকই আইনটা দেখাচ্ছেন ঠিক মানে যেভাবে দেখানো দরকার সেইভাবেই। মানে ১ বছরের বেশি সাজা হইলে সেটাকে তাকে জেলে যাইতেই হবে, গিয়ে তারপরে আপিল করতে হবে, আপিল করে শুনানি নিয়ে তারপরে জামিন নিয়ে তাকে বের হইতে হবে। এখন ধরেন আসিফ নজরুলের ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এই দেশে যখন কিনা করে মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের সময় তারা একটা গ্রুপকে কিন্তু ভারতে নিয়ে রেখেছে যে মুক্তিযুদ্ধ করবে, বাংলাদেশের মানুষ মরবে, মারা যাওয়ার পরে আমাদের একটা গ্রুপ থাকবে, এই গ্রুপটাকে আমরা ট্রেন আপ করাবো কিভাবে দেশ তারা টেক ওভার করবে, কিভাবে শাসন করবে। সেটাই তারা এই আওয়ামী লীগের লোকজন এসে কিন্তু তারপর যেটা মেজর জলিল খুব ভালোভাবে তার বইতে লিখেছেন। এখন এই ভারতের যেই কারসাজি, আমার 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 বিশ্বাস, আমার কাছে তো কোনো তথ্য প্রমাণ নাই, কিন্তু আমার বিশ্বাস যে আসিফ নজরুল তো শ্রুতি মধুর, ওনার কোন কথা শুনতে খুবই ভালো লাগে। আমি নিজে ওনার একসময় খুব ভক্ত ছিলাম, কথা শুনতাম। কিন্তু ক্ষমতা পাওয়ার পরে ওনার যে রং পাল্টানো চেহারা, এই চেহারা আমাদের কাছে পরিচিত না। উনি একটার পর একটা, এখানে অনেক সিনিয়র একজন রাজনীতিবিদ, আইনজীবী আছেন। আমি ওনার বক্তব্য শুনছিলাম, উনি আইনি ব্যাখ্যাগুলো সব দিয়েছে। আমি আইনি ব্যাখ্যার ভেতরে যাচ্ছি না, আমি আইনের মানুষও না, কিন্তু আমার কাছে একদম সাদা চোখে যে জিনিসটা মনে হয়, আসিফ নজরুল তার ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন, তার বিভিন্ন সময় আসিফ নজরুল কিন্তু কথা বলেছে, কিন্তু আসিফ নজরুলের কিন্তু কখনো জেলে যাইতে হয় নাই, কখনো তেমন কিছু করতে হয় নাই। আসিফ নজরুল কিন্তু সেফ ছিল বাংলাদেশে। এবং এই সরকারে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতেও সে বেশি প্রভাবশালী। আমার ঠান্ডা লেগেছে, আমার শরীরও খুব একটা ভালো না। আমি খুব বেশিক্ষণ কথা বলবো না, শুধু একটা কথা বলতে চাই, আসিফ নজরুল যেই আইন দেখিয়েছেন, আসিফ নজরুলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাইতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাছে পাঠালে তারপরে তিনি সেটা বিবেচনা করবেন, কি করবেন, নানান হাইকোর্ট দেখিয়ে তারপরে মানে যে কোনো ভাবেই হোক বুঝাইতে চাচ্ছেন যে মাহমুদুর রহমানকে জেলে যাইতেই হইতো। উনি আসলে আপিল করেন নাই, এই সেই। উনি আপিল করেন নাই, উনাকে করার কথা বলা হয়েছে তাও করেন নাই। ডক্টর এই কি বলে আসিফ নজরুল, মাহমুদুর রহমান বাংলাদেশে গিয়েছে ঘোষণা দিয়ে, আমাদের সোশ্যাল মিডিয়াতে সবাই জানে, মেইন স্ট্রিমে তাকে নিয়ে নিউজ হয়েছে। আপনি নিজে বললেন যে সে নাকি খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনার সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে কেউ গিয়েছিল ওনাকে রিসিভ করার জন্য? ওনার বাড়িতে কেউ গিয়েছিল? কোন অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিল যে মাহমুদুর রহমান সাহেব আপনি আমাদের এই অনুষ্ঠানে আসেন? এরকম কোনো কিছু আপনি জানেন? আমি জানি না। মাহমুদুর রহমান জেলখানায় যাওয়ার কিছুক্ষণ আগেও তার সাথে আমার কথা হয়েছে। উনি বলেছেন যে উনার সাথে সরকারের কোনো সংস্থা-টংস্থা বা কোনো কেউ সে এইভাবে কোনো কিছু হয়নি। এখন যদি এটা না হয়ে থাকে এবং মাহমুদুর রহমান যদি নাকি মনে করে থাকে আসিফ নজরুল যে জেলখানায় থাকবে আর বাংলাদেশের মানুষ চুপ থাকবে বা আমরা চুপ থাকবো, উনি মানুষে এইসব এই সিনালি মার্কা কথাবার্তা শোনায় তারপরে ম্যানেজ করে ফেলবেন, এইটা আমার মনে হয় সম্ভব না। আসিফ নজরুলকে গত একদিন আগে আমি বলেছিলাম ৪৮ ঘন্টার মধ্যে ব্যবস্থা করতে হবে। আমার মনে হয়েছে আসিফ নজরুল শুধুমাত্র এই ফেসবুকে এসে তার একটা লাইভ করা ছাড়া সে কোনো কিছুই করেন নাই। আমরা আরো কিছু জানতে পারবো মাহমুদুর রহমান যখন বের হবে তখন ইনশাআল্লাহ। কিন্তু এখন পর্যন্ত আমাদের মনে হয়েছে তিনি কিছু করে নাই। সো মামু মামু আসিফ নজরুল তার রাস্তায় হেঁটেছেন, আমরা আমাদের রাস্তায় হাঁটবো। দেখা যাক আসিফ নজরুল কতক্ষণ বাংলাদেশের এই জনগণের সাথে
দ্বিমুখী সাপের যে ভূমিকা, সে ভূমিকা পালন করতে পারে। আমি জনাব মহসিন রশিদ, আপনাকে আমি অনেক পছন্দ করি। আপনার কথা শুনতে পারলে ভালো লাগতো। আমি এক জায়গায় এসেছি, যে কারণে গাড়িতে বসে আপনার সাথে লাইভ এসেছি, আর আমার গলা শুনেও বুঝতে পারছেন আমি খুবই ঠান্ডা গতকালকে থেকে। আমি বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আপনার সাথে অন্য কোনো একদিন দীর্ঘ সময় কথা হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমিও ইলিয়াসকে খুব পছন্দ করি, আমি সব ভিডিওস গুলি দেখি। আমি মুসলিম লীগকেই পছন্দ করি। ও আচ্ছা, আমি তো এখন মুসলিম লীগের সভাপতি। আই এম দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন মার্কা। মুসলিম লীগ তো বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তানের সম্ভ্রান্ত লোকজনেরা মুসলিম লীগ করতো এক সময়। তো এটা তো সম্ভ্রান্ত ছাড়া যারা নিজেরাই ঘোষণা দেয় যে আমাদের জন্ম হয়েছে রাস্তাঘাটে জন্ম নেওয়া লোকজন তো মুসলিম লীগ করতে পারবে না, তাই না? তারা মুজিব লীগ করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এটা আমি আশ্চর্য হয়ে গেছি যে এত মুসলিম লীগার্স আছে, আমার কাছে যে ফোনস আসে, এবং ইয়াঙ্গার জেনারেশন এখন ইন্টারেস্টেড হয়ে গেছে মুসলিম লীগে। মানে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। আমাকে আমার বন্ধুরা বলেছে আপনি আর দল পান নাই, মুসলিম লীগে গেছেন। আমার মনে হয় মুসলিম লীগ দাঁড়ানোর একটা সময়, আপনারা যদি ঠিক মতো টেক কেয়ার করতে পারেন, মুসলিম লীগ দাঁড়িয়ে যাবে আমার বিশ্বাস। কারণ আমরা দেখছি এখন পাকিস্তানের প্রোডাক্টের উপরে যে আমরা পরবর্তী সময় আবার অন্য কোনো এই ইস্যুতে আবারও অন্য কোনো ভাবে বসবো। তো স্যার, অধ্যাপক আসিফ নজরুল উনি আইনের শিক্ষক, তো উনি এই জাতীয় ভুল কেন করছেন, আপনার একটা শেষ মন্তব্য নিতে চাই। কোন শিক্ষক হওয়া আর আইনের প্র্যাকটিশনার হওয়া আর টু ডিফারেন্ট থিংস। ইউ সি, ডক্টর যখন শিক্ষক হয় তখন ডক্টর কিন্তু প্র্যাকটিস করে, ক্লিনিকে প্র্যাকটিস করে, তো সে আপডেটেড থাকে। এখন আসিফ নজরুল কনস্টিটিউশনাল ল পড়ান, আই এম শিওর হি মাস্ট বি এ গুড টিচার। আমি জানি না, বিকজ আমি তো ওনার ছাত্র না, বাট আমি ডেফিনেটলি দ্যাট উনি ভালো হয়তো পড়ান। কিন্তু কোয়েশ্চেন ইজ যে প্র্যাকটিশনার্স পয়েন্ট অফ ভিউ যেটা আছে, আমাদের নজর এক আইনে তো কাজ হয় না, অনেক আইন নিয়ে কথা বলতে হয়। এখানে তো কনস্টিটিউশনাল ল এর ব্যাপার না, ইটস এ ম্যাটার অফ ক্রিমিনাল প্রসিডিওর কোড, যেটা আমি বললাম সেকশন 401 সাবসেকশন 1 আমি পড়লাম, সেটা এখানে কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজনই নাই। সাবসেকশন 2 তে অ্যাপ্লিকেশন আপনি যদি দেন, গভর্নমেন্ট তো আর জানে না, মহসিন রশিদ যদি